আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী গোটা এলাকা ঘুরে দেখেছেন এবং সেই জায়গা থেকে মানুষের সঙ্গে কথা বলেছেন। তারা এখনো পর্যন্ত আতঙ্কগ্রস্ত, তারা এখনো পর্যন্ত সেই সময়ের আতঙ্ক থেকে বের হতে পারেননি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত দায়ভার চাপাচ্ছেন কেন্দ্রের দিকে, বিএসএফ এর দিকে। বহিরাগতরা নাকি এসে এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু জিয়াউল শেখ তো বহিরাগত নয়, মুর্শিদাবাদের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। কি দেখলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী, সেখানে ঘুরে দেখুন। হুলিয়ানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাংসদ এবং বিধায়ক এবং হরগোবিন্দ দাস, অর্থাৎ নিহত হরগোবিন্দ দাস এবং নিহত চন্দন দাসের বাড়িতেও তারা আসেন, তারা কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ। দাদা, কি কথা হলো, কি তারা বললেন, কি আশ্বাস বাণী আপনি বললেন? আমরা এখানে কোনো আশ্বাস বাণী দিতে আসিনি। আমিও বীরভূমের ছেলে এবং এখানকার সব লোকাল যেনারা আছেন, আমরা এখানে কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য এসেছি। ধুলিয়ান শহরে আজ অব্দি কখনো এরকম ঘটনা ঘটেনি। তাহলে কি বোঝা যায়, এখানকার মানুষ ভিতর থেকে সেকুলার। ঠিক আছে, কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, ফার্স্ট টাইম এটা ঘটেছে, তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই হবে। অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে 4 জন, আর বাকি যারা এই পুরো ইনসিডেন্টে যারা ছিল 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে। আমরা যেটা বলতে এলাম, পরিবারের পাশে আমি ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে থাকতে চাই। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি। ভাই হিসেবে, দাদা হিসেবে আসতে এতটা দেরি হয়ে গেল কেন? শুধু আপনাদের প্রশ্ন তুলছেন না, ওনারা গতকাল যখন কংগ্রেস প্রতিনিধি দল এসেছিল সেই সময় একই প্রশ্ন। এখানে বিধায়ক বলুন, আপনি প্রথম দিন থেকে ছিলেন। সৎ কাজের মানে এটা তো প্রচারের কাজ নয়, সৎ কাজের টাইমে প্রথম থেকে উনি ছিলেন। শ্রাদ্ধের সময় কাউকে পাওয়া যায়নি, পুরোনো সময় না একদম করা হচ্ছে সৎ কাজ। উনি বিধায়ক সৎ কাজ টাইমে উনি ছিলেন। থেকে আছি, অনেকবার এই গ্রামে এসেছি এবং আমি নিজে দেহ নিয়ে শ্মশানে গেছি। পরিবার পাশে বিধায়ককে পেল, তারা মনেও করতে পারলেন না আমরা আছি, বিগত দিনও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। পরিবারের যেভাবে চাইবে পরিবারের পাশে সেইভাবে আছি আমরা। ঠিক আছে, যেমন ওনাদের 3টে বাচ্চা আছে, একটা মেয়ে 2টো ছেলে। ওনাদেরকে পড়ার ব্যাপারে আমিও যদি অধ্যাপনা করি, আমি বললাম যে আপনারা যদি মনে হয় যে পড়াশোনার দায়িত্ব নিলে আপনারা যদি কোনো অসুবিধা না হয়, ওনারা কোনো অসুবিধা হবে না বললেন। এখানে তখন সাংসদও ছিলেন, বিধায়কও আছেন। আমরা 3 জন মিলে যতদিন পড়বে বাচ্চারা 3 জন, তাদের পুরো দায়িত্ব আমরা নিচ্ছি এবং ওনারা এগ্রি করেছেন। ওনারা এগ্রি করেছেন বলে আমরা করছি। দেখুন, আপনাদের প্রত্যেকে আমি অনুরোধ করব, ভালো যে নিউজগুলো এবং যে অ্যাকচুয়াল নিউজগুলো সেগুলো দেখাবার চেষ্টা করবেন। অনেকে হুইসপারিং ক্যাম্পেইন চলছে, মিথ্যা খবরই করার চেষ্টা করছে, সেগুলো যেন কোনোভাবে না। আপনার কথা বলছি না আমি, হয়তো আপনি করেছেন কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, যে অনেক মানে যে কোনোভাবে একটা ইনসিডেন্টকে বেশি বড় করে দেখাবার চেষ্টা করেছে, যেগুলো ফেক নিউজ দেখাবার চেষ্টা করা হচ্ছে। যেমন আমাদের শান্তি মিছিল যেটা হলো, শান্তি মিটিং হলো, সেগুলো মিডিয়াতে সেভাবে হাইলাইটেড হলো না, মানে এক শ্রেণীর মিডিয়া। কিন্তু আমি সেটা বলছি, শান্তি মিছিলেও তো সেখানে পাল্টা গ্রামের মানুষজন যারা ছিলেন তারা পুরোপুরি একটা সেকশন পুরোপুরি পলিটিক্যাল এটা করা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ধুলিয়া, এটা তো মানছেন আপনি, ধুলিয়ানের মানুষ এখানে যেহেতু কখনো কিছু হয়নি, ভিতর থেকে পুরো একদম সেকুলার আছে। এটা থেকে আমি কনফিডেন্স যে এটা অলরেডি অনেকটা রিকভারি হয়ে গেছে, যে কনফিডেন্স বিল্ডিং এর কাজ, যেটা একটা আতঙ্ক কিছু মানুষ হয়েছে, সেটা আশা করছি এখানকার সাধারণ মানুষ ঠিক করে দেবে। এই যে বারবার একটা লিঙ্ক উঠে আসছিল যে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হয়েছে এই হামলার জন্য, দেখাতে যাচ্ছে কিন্তু পাশের পাড়া যারা সহাবস্থানে বিশ্বাসী ছিল এতদিন ধরে, যে দুটো সম্প্রদায়, তাদের মধ্যে পাশের পাড়া থেকে হামলা হয়েছে। এটা কোথাও গিয়ে আবারও কি কনফিডেন্স বিল্ডিং প্রয়োজন হয় বলে মনে করেন? ফার্স্ট বলে দিই, যেই অপরাধী হোক না কেন কঠোরতম শাস্তি চাইছে। এখানকার সাধারণ প্রত্যেকটা মানুষ চাইছে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেকেন্ড যেটা হচ্ছে, এখানে অনেক মানুষ এবং বিজেপির সঙ্গে সম্পর্কিত অনেক মানুষও বলেছে বাংলাদেশ থেকে, কিন্তু বাইরে থেকে লোক আসতে পারে, কারণ এখানে কখনো এরকম ঘটনা ঘটেনি। আমাদেরকে বুঝতে হবে, জীবনে এরকম ঘটনা ঘটেনি। একটা শুনুন, আমি বলছি তো, এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। একটা ঘটনা ঘটেছে, আর পিছনে কারা আছে, প্রশাসনকে আমরা বারবার বলেছি, আপনাদের মাধ্যমে আবার বলছি, অবশ্যই প্রশাসন করছে, একদম ইনভেস্টিগেশন করে বার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এই মুহূর্তে তারা কনফিডেন্স বিল্ডিং এর কাজ করছেন, যাতে যে সাংসদ বিধায়করা নাকি পাশে রয়েছে, কিন্তু আদতে কতটা পাশে রয়েছে তারা আশা রাখছেন যে আতঙ্কটা আর থাকবে না, কনফিডেন্স বিল্ডিং এর কাজ নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন নাকি শান্তি রয়েছে, কিন্তু মানুষ এখনো আতঙ্কগ্রস্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।